চুয়াডাঙ্গায় খেজুর গুড় ও খেজুর রস তৈরিতে খেজুর রস সংগ্রহ ও খেজুর গুড় তৈরিতে কর্মব্যস্ততা সকাল থেকেই বেড়েছে গাছীদের। এখানে এ জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এ জেলায় 2,72,000 খেজুর গাছ রয়েছে। এগুলো অযত্নে অবহেলায় বেড়ে ওঠা এসব খেজুর গাছ থেকে গাছিরা রস সংগ্রহ করেন এবং এখান থেকে কোটি কোটি টাকার বাণিজ্য কিন্তু এই খেজুর রস এবং গুড় কে ঘিরে এই বাণিজ্য হয়। আমি যদি একটু পিছনে দেখাতে চাই, আমার পিছনে সেই ভোর থেকেই খেজুর রস সংগ্রহ করে তা জ্বালানোর কর্মব্যস্ততা শুরু হয়েছে। এখানে এই খেজুর গুড় থেকে খাঁটি খেজুর এখানে রস থেকে খাঁটি খেজুর গুড় তৈরি হবে এবং এই গুড় এখান থেকেই কিনে নিয়ে যান যারা খাঁটি গুড় কিনতে চান, এখান থেকে কিনে নিয়ে যান। আবার অনেকে আছেন ব্যাপারীরা এখান থেকে নিয়ে সেই গুড় স্থানীয় হাটে বিক্রি করেন। খেজুর গুড়ের হাট চুয়াডাঙ্গা সরোজগঞ্জের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট, সেখানে বিক্রি করেন। আমি এখন কথা বলবো একজন গাছের সাথে, শুনবো আসলে তারা খাঁটি গুড় তৈরির যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া সম্পর্কে শুনবো। আপনারা সকাল থেকে যে কর্মব্যস্ততা সেটা সম্পর্কে একটু জানাবেন। আর এই গুড় আসলে কতটুকু খাঁটি? আমরা সকালবেলা রস পাড়িয়ে রসটা জাল দিয়ে রসটা কোনো ভেজাল মাজাল দিই না, এইটা আমাদের এখান থেকে বিক্রি হয়ে যায়। এই পেশা কতদিন থেকে আপনারা এই গাছ কাটছেন? বা আমার বাপ দাদারা কইরে গিয়েছে, বাপ দাদারা মারা গিয়েছে, এখন আমরা আজ বছর 30 থেকে করছি। আর এখানের যে গুড়টা, এটা কেমন এবং আপনাদের চাহিদা কেমন গুড়ের? গুড় আমাদের এখান থেকে বিক্রি হয়ে যায়, আমরা হাটে মাঠে নিয়ে যাই না, এখান থেকে পাটালি গুড় সব বিক্রি হয়ে যায়। চাহিদা কেমন? চাহিদা হেভি। হ্যাঁ, যেমনটি শুনছিলেন, এখানে একজন গাছি জানাচ্ছিলেন যে এখানের গুড়ের যে চাহিদা সেটি সম্পর্কে। আসলে এই পাশেই অযত্নে অবহেলায় বেড়ে ওঠা যে খেজুর গাছগুলো আছে সেগুলো একটু আমি দেখানোর চেষ্টা করছি। এই খেজুর গাছগুলো থেকেই খুব ভোরে আসেন গাছেরা এবং সেখান থেকে রস সংগ্রহ করে তারা খেজুর গুড় ও লরেন পাটালি তৈরি করেন। এই গাছ যে আগের দিন বিকেল থেকে কিন্তু এই গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ভাঁড় পাতা হয়। এই ভাঁড়ে ভাঁড় থেকে রস সংগ্রহ করা হয়। সেই পরদিন ভোর থেকেই রস সংগ্রহ শুরু হয় এবং সেই রস সংগ্রহ করে খাঁটি গুড় তৈরির কর্মব্যস্ততা শুরু হয়। এই গুড় তৈরির যে ঐতিহ্য, এটি চুয়াডাঙ্গার একটি অনেক দিনের ঐতিহ্য এবং খাঁটি গুড়, চুয়াডাঙ্গার খাঁটি গুড়ের যে সুখ্যাতি সেটি কিন্তু অনেক পুরনো সুখ্যাতি রয়েছে। চুয়াডাঙ্গার এই খাঁটি গুড়ের যে সুখ্যাতি, এটি দীর্ঘদিনের। তো এই গুড় দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। এই দেশের গণ্ডি পেরিয়ে অনেকেই বিদেশে এই গুড় নিয়ে যান। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে তথ্য মতে এবছর চুয়াডাঙ্গা জেলায় 2,700 মেট্রিক টন খেজুর গুড়ের তৈরির যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করা হয়েছে এবং এখান থেকে গুড় বেচা বিক্রি করে 75 থেকে 80 কোটি টাকার গুড় বেচা বিক্রি হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এইসব আর খেজুর রস থেকে প্রায় 1 কোটি টাকার খেজুর রসই বিক্রি হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরির সর্বশেষ।